গভীর রজনীতে ওই বেঈমান আবু জেহেল ওই দল লক্ষ্মী নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি দিকে গেলে গভীর রাতে নবীজির নাম ধরে আবু জেহেল মুহাম্মদ, যে নবীকে আবু জেহেল এত পিটাই করেছিল, নবীজির শরীরের মধ্যে রক্ত রক্তিত করে দিয়েছে, নবীজির শরীরের মধ্যে আঘাত করে আবু জেহেল ফেলে দিয়েছিল। তাফসীরে আছে আবু জেহেল নবীজিকে ধরে দিয়ে ধনু দিয়ে পিটিয়ে ফেলে দিয়েছিল। ওই আবু জেহেল গভীর রাতে যদি নবীজির নাম ধরে থাকায় মোহাম্মদ রে, আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল, কে গো এত রাতে আমার নাম ধরে থাকায়? আমার নবী ধ্যান দিয়ে দেখে চাচা আমাকে ডাকতেছে। আল্লাহ রাসূল বলল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, আমার নবী বললেন ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াহসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে চলে, আমার রাসূল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে খেদমত করে, আল্লাহ রাসূল বলে ফাকাদ কুলুমা নাইও আবু আবিল জান্নাতের সাথ। রাসূল বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, والقانتين والقانتات والصادقين والصادقات، صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وسمت شهرها وصنت فرضها واتت بلاغها فقد قلوم أبواب الجنة الشهاد، أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين، أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. বন্ধুগণ আমার, আমি একটা আমল দিয়ে যাই, সেটা আমল হলো সালাম দেওয়া হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি?
আর একটু জোরে বলি, সালাম দেওয়া কি সুন্নাত। সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। এই একটা বড় আমল। আমার রাসূল বললেন, একটা সুন্নত যদি পৃথিবীর মানুষকে, আমার উম্মতকে পালন করতে পারে, আমার রাসূল বলে সুন্নতটা খানাবে ফিল জান্নাত, সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর পাশাপাশি জান্নাতে কে কে থাকবো? হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। তাহলে আমি আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে বিস্কোয়া বাজার কবরস্থান উন্নতি কল্পে বিশাল ধর্মীয় সভার সুনাম ধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত আকাশে তারকা নিচের ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরবে থাকা অন্তর দুলালী মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা। সবে নবীজির নবীজিলে, সবে নবীজির নবী তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাত মালিক যে আল্লাহ, জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা লা ইলাহা, পড়ো লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ও মিশকোয়া বাজারের বন্ধু, আমার সমাজের বন্ধু, এলাকা জিপির বন্ধু, আমার গোলগঞ্জ সমষ্টির বন্ধু, শুনে রাখো, এই কলেমার মুসলমান আমরা যখন, ঠিক না বেঠি? এই কলেমা পড়লাম, আব্বারা জান্নাত যেতে পারবো না, জান্নাত হাত তুললে পাওয়া না যায়। কন্ত বাবা, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে। তাহলে আমরা জান্নাত যাবার চাই না জাহান্নাম যাবার চাই? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলো তো, মই তো যান। আল্লাহ হাত তুললে জান্নাত পাওয়া দিলে বাবা, এই শোনাক, জান্নাত যেতে হলে আল মধ্যে তুলে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিস, আমার নবীকে বললাম, পায়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু আল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি, সবচেয়ে বড় ভালো বস্তুটা কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে, ওয়াক্ত মতে ওই নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে।
আব্বার আমার পৃথিবীর যত ওলিয়া উলিয়া কুতুবে আলম সাহাবারা ছিলেন, আল্লাহ নামাজ ছাড়া কেউ আল্লাহকে আপন করতে পারে নাই। পৃথিবীতে সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। যার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার বেটার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম। ওনার মা বলছে, আব্দুল কাদের রে ও বেটা, বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ যদি তুমি নষ্ট করে দাও, আল্লাহর অলির দস্তরে নাম রাখা বড় কঠিন হয়ে যাবে। আব্বারা শোনা চাল্লা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তার জীবন ইতিহাসে পাওয়া যায় তার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। এরকম সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। বাবা, যার তাহাজ্জুদ নামাজ কায়দা না হয় তার ওয়াক্ত নামাজ কায়দা হবে। আর বর্তমান যুগের মুসলমান তাহাজ্জুদ পড়ে ঘুমোচ্ছে, যখন ঠিক না ঠিক মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান আজান দেয়, শুনে রে একদল মুসলমান আছে সাধ্য করত বসে বাবা গল্প করে। আব্বারা ওই মুসলমানটা ওই নামাজির গিবত কয়, ওই টুপিওয়ালার গিবত কয়, ওই মৌলবীর গিবত কয়, ওই মৌলানার গিবত কয়, আমির সাহেবের গিবত কয়, টুপিওয়ালার গিবত কয়। জোহরের নামাজটা, আসরের নামাজটা, মাগরিবের নামাজটা ওই মসজিদে দেয়া বা জামাতে দেয়া নামাজ পড়া ভাগ্য হলো না। যেরকম ঠিক না ঠিক শোনার চালানা কতদিন গিবত করি কাটাবা। যেই দিন তোর আজাল এসে যাবে, যেই দিন তোর আজাল পিছন ছাড়বে না, সেই দিন তোর গিবত চলবে না। সেই দিন তুই বুঝতে পারবি যেদিন তোর বাবাকে বিষ্কমা কবরস্থানে চারিজনে ঘাড়ে নিয়ে গেছে, তুমি কানছিলি হুকুক করি। যেই দিন তোর মা কবরে নিয়ে গেছিল ওই বিষ্কমা বাজার কবরস্থানে, ওই দিন তুমি কানছিলা। আজকে তুমি কেন গিবত করো, আজকে কেন তুমি নামাজ পড়ো না? সোনারে বুঝতে পারবা যেদিন আজাল আসি তোর পিছনে খাপ করি তোর ধরি ফেলাইবে, সেই দিন আর কান্দি তোর সময় হবে না। যেরকম ঠিক না বেটি, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নিলাম। সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে চারিজনা। থুয়াই আসবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ঠিক আছে ঠিক। সেদিন তো সাজে নিয়ে যাবে কবরস্থান বিষ্করে, সেদিন তোমার কান্দন কে শুনবে? আদরে বিবি যাবে না। যে বিবিকে দিন রাত কষ্ট করে মাথার ঘাম ফেলে দিয়ে তুমি দিনকে দিন মনে করো নাই, রাতকে রাত মনে করো নাই, ওই দিন তোর বিবির সাথে যাবে না। ও মুসলমান, সেই দিন তোর কবরে একাই যেতে হবে গো। মুসলমান যদি কবরে চিন্তা করতো বাবারা, ওই মুসলমান কোনদিন হারাম বস্তু খাইত না, ওই মুসলমানের পেটে গান্দা খেত না, মুসলমানের পেটে মদ খেত না। ওই মুসলমান যদি আজকে মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, ভারতবর্ষের জমিনে এই 4টে কোম্পানি বন্ধ হয়ে যাবে যদি মুসলমান বন্ধ করে। যেরকম ঠিক না ঠিক। মুসলমান এক গ্লাস খেলে হুস থাকে না, মক্কা হুজুর দোয়া করেন। কিসের দোয়া? আল্লাহ দিলে 4টে বেটা, বেটি নাই নাই, তোমার বেড়া নাকি মদ খেয়ে গুল লেট্রিন করছে, বুঝে কম ছোয়া গু খেয়া লেট্রিনের দরজা পড়ে গেছে, মক্কা হুজুর দোয়া করে। কত ওই দোয়া কবুল হবে? যেরকম কবুল হবে
আল্লাহ নবী তফসিরে আছে রে বাবা, গভীর রজনীতে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির দিকে একদল বিদিন কাফের নাসারারা আল্লাহ রাসূলের আদর্শ দেখি আল্লাহ নবীর ভালোবাসা জানে, ওই দল বিদিন নাসারা কাফের দলরা আমার নবীর বাড়ির দিকে গভীর রজনীতে মুসলমান হওয়ার জন্য, কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য ওই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি দিকে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। এমন সময় ওই সময় আবু জেহেল দেখলো এত রাইতে আমার বাড়ির সামনে দিয়ে কোন মানুষ যায়, দলবন্ধ হয়ে যায়। আবু জেহেল দৌড়ে দিয়ে বললো, ভাই এত রাইতে কোথায় যান তোমরা এত মানুষ? বলছে আবু জেহেল রে, জানো না আবুদুল্লাহর ব্যথা আমেনার কলিজার বলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, ভাই তোরা পাগল, মুহাম্মদ আমার ভাতিজা হয়, তার কাছে যাবেন না কেন? উনি একজন জাদুকর, উনি জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, তোমারও চোখে জাদু লাগাইবে। জান্না সবাই বলছে আবু জেহেল বাধা দিয়ে লাভ হবে না। আমরা শুনছি রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 70 বাণী প্রচার করে, আমরা তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। ওই সময় বলছিলেন আবু জাহল বলছে, ভাই রে, ভাই তোরা যদি যাও বাধা নাই। কেন? মোহাম্মদ আকাশের জমিনের নিচে যত জিনিস আছে সব জিনিসের জাদু লাগায় ফেলকে করতে পারে, মোহাম্মদ আকাশে জাদু লাগাইতে পারে না। যদি তোরা যাও কিন্তু মোহাম্মদকে যে প্রশ্ন করবেন, মোহাম্মদ রে তোর কাছে কলেমা পড়ে মুসলমান হব, আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো রে মোহাম্মদ, আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। ওই দল বিদিন বলল, আবু জেহেল এই কথা আমরা বিশ্ব নবী মুহাম্মদকে আমরা জবান দিয়ে বলতে পারবো না। আমরা জানছি রহমাতুল আলামিন আব্দুল্লাহ বেটা আমিনার কলিজার টুকরা, আমরা তাকে সম্মান দিয়ে যাব, আমরা এই জবান দিয়ে কথাটা বলতে পারবো না। আব্দুল্লাহ ওই ভালো ছেলে, মুহাম্মদ আবু জেহেল বেঈমান বলল, ওই কাফের বলল, রে ভাই তোরা যদি জবান দিয়ে না বলেন, আমি তোমার দলের সাথে যাই, আমি প্রশ্ন করব তোরা শুনবেন। যেরকম নাউজুবিল্লাহ। তোরা যদি ভাই খান, তোরা যদি লজ্জা পান, আমি আবু জেহেল প্রশ্ন করব, তোরা শুনবেন। গভীর রজনীতে ওই বেঈমান আবু জেহেল ওই দল লোককে নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি দিকে গেলে গভীর রাতে নবীজির নাম ধরে আবু জেহেল, মুহাম্মদ যে নবীকে আবু জেহেল এত পিটাই করেছিল, নবীজির শরীরের মধ্যে রক্ত রক্তিত করে দিয়েছে, নবীজির শরীরের মধ্যে আঘাত করে আবু জেহেল ফেলে দিয়েছিল। তাফসীরে আছে আবু জেহেল নবীজিকে ধনু দিয়ে পিটিয়ে ফেলে দিয়েছিল। ওই আবু জেহেল গভীর রাতে যদি নবীজির নাম ধরে ডাকায়, মোহাম্মদ রে, আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল, কে গো এত রাতে আমার নাম ধরে ডাকায়? আমার নবী ধ্যান দিয়ে দেখে চাচা আমাকে ডাকতেছে। আমার নবীর মনে অহংকার নাই, আমার নবীর মনে কোনো কিনা নাই, নবীজির সব কিছু ভুলিয়া গেলেন। আমার নবী ঘুম থেকে উঠে আস্তে আস্তে আবু জেহেলের কাছে আসি বলে, চাচা কোনদিন আমাকে এত রাইতে ডাকার নাই, আপনি ডাকছেন কয়েছে? মাম্মা কেন ডাকছি জানো না? কেন? এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায়। মোহাম্মদ রে, তার আগে ইনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটা দেখা যায়,
যদি দুখণ্ড করে দেখে দিতে পারো, সুবহানাল্লাহ। মুহাম্মদ ইনারা মুসলমান হবে, কলেমা পড়বে, আমি আবু জেল কথা দিলাম আমিও মুসলমান হব। চিল্লিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি জল জল করে ছড়িয়ে দিলে আমার নবীর পা কান্দে। আল্লাহ, চাচা আবু জেল কোনদিন এমন ধরনের প্রশ্ন করে নেই। আল্লাহ মাওলা রে, এত রাইতে আমার চাচা কেন এই ধরনের প্রশ্ন করলো? আল্লাহ বলে যে আমার হাবিব কাঁদলে আমি কষ্ট পাই, আমার নবী কাঁদলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। জিবরাইল যা রে যা, আমার নবীকে বলে দে জিবরাইল, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আমার নবী বললেন চাচা চলো হীরার গুহার দিকে, পর্বতের দিকে চলো। আমার নবী পর্বতের দিকে নিয়ে গেলে সব মানুষগুলোকে আবু জেল সহকারে। আমার নবী বলো তোরা দাঁড়াও। আমার নবী ডান হাতটা আকাশের দিকে করিয়া বুড়ো শাহাদত আঙুলটা একবার খাড়া করিয়া চন্দ্রর দিকে একবার যখন ঘুরিয়া দিলেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা ঠাস করে তো খণ্ড হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। বিদিনরা বলে মুহাম্মদ আমরা তোর মাদ্রাসা দেখতে চাই না, কলেমা পড়ে দে রে, কলেমা পড়ে দে, মুসলমান হয়ে যাব। আবু জাহল বেঈমান বলছে না না না, এখন কলেমা পড়বে না। আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইয়া দিল, কিন্তু উনি তো জোড়া লাগিয়ে দিতে পারবে না। এখন সত্য হলো, এখন তোমাদের নজরে যদি দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আগের মতন বানিয়ে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আল্লাহ রাসূল আবার হাতটা তুলিয়ে শাহাদত আঙুলটা ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন হাতটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে দুখণ্ড হওয়া চন্দ্রটা আগের মতন আল্লাহ বানাইয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বাবা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সব বিধিন বললেন মুহাম্মদরা আমরা থাকতে পারি না, তাড়াতাড়ি কলেমা পড়ে রে। আমার সোনার নবীজি বলল তোরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মা বোনেরা, আম্মারা শুনি রাখো মা, আল্লাহ রাসূল হাদিসটা কি বললেন? ও মা বোনেরা, মা বউ কষ্ট করে এসেছেন, বোনেরা আমার, মা বোনেরা আমার, খালারা আমার, আল্লাহ রাসূল বলল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, আমার নবী বললেন ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াহসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে চলে, আমার রাসূল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে খেদমত করে, আল্লাহ রাসূল বলো ফাকাদ কুলুমা নাইও আবওয়াবিল জান্নাতির স্বাদ। রাসূল বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান যে যুগের নারী, মা বোনেরা, আল্লাহ রাসূল বলে কোন নারী যখন স্বামী বাড়ির দিকে যাবে, আল্লাহ রাসূল বলল ওয়া জাউজুহা আনহা, জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশে বলে হাজবেন্ড মানে হলো স্বামী। আপনারা রাসূল বলে ওয়া জাউজুহা, ওই তার স্বামী যদি বাড়ির দিকে যায়, ওয়া জাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি ওই বিবির উপরে খুশি রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শোনার চান না, ও মা জান্নাত যদি যেতে চান, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরত খাদিজাতুল কুবরা, মা গো নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা,
নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না নবীজি জীবনে 11 জন স্ত্রী বানায়, 11 জন স্ত্রী করে কয়জন? 11 জন স্ত্রী করে। এই 11 জন স্ত্রীর মধ্যে এমন একজন বিবি ছিল নবীজির কাছে মা, কোমল স্ত্রী মা। ওই বিবিটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার গভর্নরের মেয়ে। তার নাম ছিল হযরতে মা আয়েশা। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। নাই থাকবে। আর বর্তমান যুগের সমাজের নারী হলো জগিড়ির হাফেজা। ঠিক না ঠিক? বর্তমান যুগের নারী হল জগিড়ির হাফেজা। আল্লাহ নবীজির 11 জন স্ত্রী ছিল। নবীজি বাড়ির দিকে আসছিলেন, আসি নাকি সব বিবি কাজে ব্যস্ত। একজন বিবি কাজ করে না। তোমার সঙ্গে রহিমুদ্দিন কি সুখ রেখে 2টি বউ করি, একজন মাথা যাবে একজন ছ্যাং যাবে। ফোন করি কন তো ওই বাড়ি যাওয়া পাই নাই, মাথা যাবার ছ্যাং চাবার দূরের কথা, ওই বাড়ির ভুলকি দিয়ে দৌড় মারে, কাই দাও ধরি আছে কাই বেহি ধরি আছে। ঠিক আছে। আমার নবী বাড়ি দিকে চলে গেলেন, যে দেখে কতগুলো বিবি কাজের মধ্যে ব্যস্ত, কাজ করে যাচ্ছে। একটা বিবি কোনো কাজ করে না। নবীজি বলবি কি না? তোমরাও বলবেন কে রে, রহিমা কাম করে, ফাতেমা কাম করে, জয়নব তুই কাম করিস না একা? তখন রাসূল বলছে, ও বিবিগণ সবাই কাম করতেছেন, আয়েশা রে তুমি কেন কাম করো না? হযরতে মা আয়েশা বলছে, নবী গো আজকে আমি একটা সকাল থেকে কাম করি নাই, কেন করবা না? কি হলো তোমার? তোমারও তো সংসার হয়। ও আয়েশা তোরও কাম করতে হবে। হযরত আয়েশা বলল, গো নবী আজকে আমি কাম করব তোমার কাছে খুঁজি নিয়ে, আপনি যেটা কাম দিবেন আমি সেটাই কাম করব, আমি অপেক্ষা আছি তোমার জন্য। নবী বলে, আয়েশা রে কি কাম তুমি আমার কাছে চাও? হযরতে আয়েশা বলল, হুজুর আজকে আমার মনটা চায় আমি তোমাকে আমার হাত 2টা দিয়ে আমি মনের মতন করি গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগে নারী কবে কিন্তু আইসো তো গা খান ধোয়া মনের মতো করি, গা ধোয়া মারাছিস। ঠিক আছে ঠিক? যদি কামে বলে কল থেকে চান কলেজ একবার আগে ফাটি ফেলায়। নবী বলল, আয়েশা আমাকে গোসল করে দিবা? বলে হ্যাঁ। আয়েশা রে তোর কি শান্তি লাগবে, ভালো লাগবে? এখন নবী আমার মনটা চাই আজকে আমার হাত 2টা দিয়ে তোমার গোসল করতে দিই। নবী বলল, আয়েশা তোর মন যদি চায় আমি তো বারণ করতে পারি না, বাধাও ধরতে পারি না। যা যা আয়েশা তুমি তাড়াতাড়ি যা, আমার গোসলের ব্যবস্থা করিয়ে দাও। ও মা বলে না, ও বিস্কর মা বলে না, বিস্কর সহজীর মা বলে না, গোলগণ সমষ্টির মা বলে না, শুনিয়ে রাখো। হযরতে মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন। 2 মস্ক পানি আনিয়ে একটা জলচকি আনিয়ে আমার নবী সোনার নবীজিকে আয়েশা নিজ হাত দিয়ে বসিয়ে দিলেন। নবীকে বসে দিয়ে নবীর গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশার মন হাসে রে। আয়েশা মনে মনে ভাবে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমার হাত দিয়ে দয়া রাসূলকে আমি গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা গার মধ্যে পানি ঢালি ঢালি দিতেছে। গার পানি গুলা আস্তে আস্তে জলচকির মধ্যে, জলচকি পর্যন্ত উঠে যাওয়া কি কই, জলচকি কই না, জলচকির পানি গুলা নিচের দিকে যেতেছে। পানি গুলো যেয়ে যে মাটি গুলো নরম হয়ে গেছে। সামনের পায়া নবীদের ভরিতে জলচকির মা পায়া 2টা সামনে দাবিয়ে গিয়েছে। নবী দেখলো রে ওই আমার শরীরের ভরিতে মার পানি পড়ি পড়ি পায়া 2টা দাবি গিয়েছে। আমার রাসূল আস্তে করে পিছন দিকে সরে বসলেন। আয়েশা খেয়াল করে নাই, আনন্দে মত্তহারা হয়েছে। নবীর গা গোসল পায়া আয়েশা কত শান্তি
গো। আয়েশা বলে আল্লাহ আল্লাহ আমি আজকে কত খুশি আল্লাহ, আজকে বিশ্ব নবীর গা খানা আমার হাত দিয়ে বলা শান্তি পেয়েছি। ও মা বোনেরা জানো না আল্লাহ রসুল রসুল বলো কোন নারী যদি স্বামীকে শান্তিতে রাখতে পারে, ও মা বোনেরা আল্লাহ রসুল বললো আইও মামা তাত, আল্লাহ রসুল বলো কোন নারী যদি স্বামীর আগে ইন্তেকাল হয়ে যায়, আমার রসুল বলো যাওজুহা আনহারা দিন, তার স্বামী যদি রাশি খুশি হয়ে যায়, আমার রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। এরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামী নাই মধ্যে অভিশাপ দেয়, ঠিক না বিচি বুতি কষ সবাই গেলে মরে, এটা মরে নাকি আসে না নাই? মা তোর খোয়া খাবার না যেদিন আদাল আসবে মা সেদিন বুঝতে পারবি তোর চোখের পানি কত রূপ দাঁতরে কর, ঠিক না মিটি বুঝা দেখতো এলে আফতার হুজুর আমার বিষ খাওয়ার এলে কথা কি জোখায়, স্বামী আসলে বলে মোলাকাত করা খায়, স্বামী আসলে স্বামীর দিকে দেখা খায়। বউ তুই কয় আজ 3 মাস থেকে আবার নাই মর, কয় মাস থাকি 3 মাস, এইরকম নারী আছে না নাই? কালকে এই কথা শুনি তো অবাক আছ এলা যাচ্ছি আও করং, কালকে হাত ধরিও মাপ নিছ ব্যস্তা কত নাকে মুখে ঢিকিয়ে কাহো কোনোদিন মানুষ কয় না, কত বাবা বউ যদি নাকে মুখে কাউ ঢিকে কোনদিন মানুষ কবে মুখ নাকর ঢিকেছে, কোনোদিনও কবার নয়। বেশি করে মোর স্বামী এত ভাল, বউ তুই কর কম নাকর ঢিকে মই চুকে চৈতি গুড়ি কদি ফেলতো মই, তাও বেসা কাহো কয় না। এই শুনি আমি কালকে মাপ টাপ নিছ বেসরা মাবুদ দিন, বউ আজকে চারিবের ভাত খান তবু পেট ধরে না, বল তুই তো মোর মাসের বেটি বই নয়, তুই বলে ভাইসবে কত বলে ঘুরিয়ে ঘুরবেন না। মোর মা কম ডাকু আছে, মোর মা মোর বাপক জীবনে দেখতে পারে, মোর মা ভয় মোর বাপ বাড়ি যায় নাই, ওই বাজার যে কাটাইছি তারে বেটে মই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না ঠিক? মা আমি শেষের দিকে যাচ্ছি, কষ্ট হয়। মা বলে না বিশ্ব নবী স্ত্রী মায়েশা আনন্দে আনন্দে গোসরায়, নবীজি পিছনে বসে গেছে, পায়া দুইটা সামনে ভাষণ হয়ে গেছে, আয়েশা খেয়াল করতে পারে নাই, আয়েশা ডান দিকে পাটা জলচকির ভাষণের নিচে হয়ে ঢুকে গেছে। আয়েশা আনন্দে মত, নবীজি বললো সামনে সরি বসলাম, এখন সামনের দিকে আগে বসতে হবে। আমার রাসূল যখন সামনের দিকে আগে বসলেন, আয়েশার পাটা জলচকির পায়ের মধ্যে ফাঁসিয়া গেলেন, আয়েশা পা নড়ালেন না, ও শব্দ করলেন না। নবীজিকে গোসল দিয়ে আছে, গোসল দিতে দিতে নবীজির গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা বয়ে যায়। নবী বলে আয়েশা রে আমি নবী জীবনে কত গোসল একাই একাই করেছিলাম, আয়েশা কোনদিন আমার গোসলের পানিতে রক্ত ঝর্ণা দেখি নাই, আজকে এত রক্ত কেন কোথায় থেকে আসছে? আয়েশা আম্মাজান কথাও বলে না, নবীজিকে গোসল করে দেয়, গোসল বন্ধ করে না। নবীজি বারবার বলে আয়েশা রে তুমি কথা বলছো না কেমন, বলো এত রক্ত কোথায় থেকে আসছে? হযরত আয়েশা কথা বলে না। নবীজি ওই সময় আয়েশার দিকে তাকায়া দেখলেন, আয়েশা মুখের দিকে তাকিয়া দেখিয়ে দেখলেন আয়েশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলে আয়েশা
এই গোসল আমি দায়িত্ব নিজে হাতে দিই নাই, তোর মহাব্বতের ভালোবাসার জন্য এই গোসলের দায়িত্ব তুমি নিজে নিয়েছো। আয়েশা দেখে থরথর করে কাঁপতেছে, দাঁড়িয়ে থাকতে পারে না। নবীজি তো খানা খায়া আয়েশাকে বুকের মধ্যে পান্ডা করে নিয়ে বলল, বলিরে বলো বলো বোন তোর কি হয়েছে, বোন তুমি এত কাঁদছো কেন? তখন মা আয়েশা বলছে, হুজুর যত রক্ত তোমার গোসলের পানি দিয়ে গেলেন, এটা কোন রক্ত আপনি জানেন কি? না আমি জানি না। ওগো নবী, এখন আমার পাটা তোমার জলচকির পায়ের তলে ফাঁসি আছে। নবী গো, তোমার শরীরের ভরিতে আমার পায়ে ফাটি গেছে, আঙুলটা বুড়ো আঙুলটা ফাটি গেছে। ওগো নবী, আমার শরীরের রক্ত গুলা এতক্ষণ পর্যন্ত তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল। নবী বলো, আয়েশা রে, তুমি একটা শব্দ করলি না, একটা শব্দ পর্যন্ত কেন করলি না? আমার জন্য তুমি রক্ত পর্যন্ত কুরবানি করলি কেন? মা বোনেরা, আয়েশা কি বলছে? মা মা বোনেরা, নবীর স্ত্রী মা আয়েশা বলছে, নবী পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় যদি আমার মাথাটা আমার বুকটা যদি চিপের মধ্যে পড়ে যায়, আমি মৃত্যুবরণ শিকার হব, তবু জবান দিয়ে তোমাকে শব্দ করবো না। যেরকম সুবহানাল্লাহ।